আলু ভর্তা আর ডিম ভাজি বাঙালির সেরা খাবার, বলতে পারেন বিপদের সঙ্গী। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তা আলু সিদ্ধ করার জন্য প্রথমে আমি এখানে 4টা আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছ বরাবর আমি একটা ছুরি দিয়ে কেটে নিব, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বড় মেয়ের এইচএসসি পরীক্ষা চলতেছে, আর সেই জন্য অনেকটাই ব্যস্ততার ভিতরে দিন কাটতেছে। আজকে পরীক্ষা দিয়ে মেয়েকে নিয়ে বাসায় আসলাম। আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা কি হয়ে গেল বুঝতে পারলাম না, মাঝখান থেকে অনেকটাই স্কিপ হয়ে গেছে। তারপরে আর কি করব বলেন, পরীক্ষার হলের থেকে বাসায় এসে তাড়াহুড়া করে আর কি বানাবো। হঠাৎ একটা মাথায় বুদ্ধি আসলো, আলু ভর্তা আর ডিম ভাজি করে ভিডিওটা ছেড়ে দেই। যেই কথা সেই কাজ, তারপরে আর কি আলু সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। সত্যি বাঙালির খুবই পছন্দের এই খাবারটা। আমি মনে করি পাতলা ডাল আর আলু ভর্তার সাথে যদি ডিম ভাজি থাকে, এখানে মাছ মাংসকে ফেল করবে। এই খাবারটা অনেকটাই পছন্দের খাবার। আর বৃষ্টির দিনে হোক আর এই গরমের দিনেই হোক, শীতের দিনেই হোক, আলু ভর্তা কিন্তু সবার ঘরে কম বেশি হয়ে থাকে। তা আমার ঘরেও মাঝে মাঝে হয়। আর আমি মনে করি এটা খুব বিপদের সঙ্গী, কারণ বিপদের সময় তাড়াহুড়ার সময় এই আলু ভর্তা ডিম ভাজি করেই আমরা কিন্তু বিশেষ করে খেয়ে থাকি। তা আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, তাই ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তা হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব, কারণ যেহেতু অনেক গরম পড়েছে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে সেই ভর্তাটা দেখা যায় যে 2-1 ঘন্টা পরে আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তাই এই জন্য আমি বিশেষ করে এই পেঁয়াজটাকে এভাবে ভেজে নেই। আর সেই আলু ভর্তাটা দেখা যায় রাত্র পর্যন্ত থাকবে। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি, তার যেই পাত্রে আলুটা ভর্তা করব সেই পাত্রে ঢেলে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। তাই শুকনা মরিচ আমি সবসময় বাসায় তেলে তাও এভাবে গুঁড়া করে রাখি। তা যখন ভর্তা খাইতে মন চায় তখনই এভাবে খুব ঝটপটভাবে ভর্তাটা বানিয়ে খাওয়া যায়। তাই এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তাই সরিষার তেল আর স্বাদ মতন লবণ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আলুর সাথে পেঁয়াজ মরিচ ডলা ভালো করে মিশিয়ে নিব। তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি এটাই আপনাদের কাছে একটা আবদার মনে করতে পারেন। তা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তা আমি এখানে 4টা ভাগ করে নিব আলু ভর্তাটাকে। সত্যি এই আলু ভর্তাটা খেতে দারুণ দারুণ অনেক মজা হয়েছিল। আলু ভর্তা ডিম ভাজি বাঙালির ঐতিহ্য পুরানো খাবার বলতে পারেন, কিন্তু এটা যতবারই খাওয়া হয় ততবারই মনে হয় নতুন একটা রেসিপি। খেতে কিন্তু সত্যি খুবই মজা লাগে। তা ডিম ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিব। দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজ আর মরিচটা লবণের সাথে। তা মিশানো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ডিম ভেঙে দিব। এই ধরনের খাবারগুলো আমরা বাঙালিরা সবাই কম বেশি পারি, আর এই খাবারগুলো আমাদের বাঙালির ঘরে ঘরে কম বেশি হয়ে থাকে এই রেসিপিগুলো। তা আমি হাত দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি, এতে করে ডিমটা খুব সুন্দর করে ফুলবে। তা ফেটানো হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তাই এখানে 1.5 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম ফেটানো ডিম। এখন ডিমটাকে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিব। তা
তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। তার একটা ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিলাম আর ডিম দিয়ে দিলাম। তো এভাবে আমি ডিমগুলো ভেজে নিব। আজকের এই রেসিপিটা বানাতে যে আমার এতটা কষ্ট হয়েছে, আর আজকে যে কি পরিমাণ গরম, রবিবার এতটা গরম, মেয়ের পরীক্ষার হলে থেকে এসে কি করব মাথায় আর কিছু ঢুকলো না, দিশা বিশা না পেয়ে এই ভিডিওটা বানালাম। ভাই বোনেরা পুরা ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তাই এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নিয়েছি। তাই এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া আর পাওয়া। সবাই আমরা পরিশ্রম করি এই জায়গায় এসে।